গুড মর্নিং ফ্রম জয়ন্তী। কালকে রাতে আমরা এখানে ঢুকেছি প্রায় 9:15 নাগাদ। তারপর ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কারেন্ট অফ সারা রাত্রি। মোবাইলে চার্জ আমরা দিতে পারিনি। আজকে হয়তো খুব একটা চার্জ থাকবে না, ভিডিও সেরকম করতে পারবো না। জল জয়ন্তীতে আজকে খুব বেড়েছে। কালকে সারা রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে আজকে কারেন্ট নেই। আর আজকে এর কাছ থেকে জানতে পারছি এখানকার লোকেদের কাছ থেকে যে আজকেও কারেন্ট থাকবে কিনা সন্দেহ। তো সকালবেলা যেটুখানি চার্জ আছে সেইটুখানি চার্জ দিয়ে ভিডিওটা বানালাম। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। ওইদিকে ভুটিয়া বসতি, এখানে একটু জুম করলে দেখা যাবে যে একটা ব্রিজের মতন পড়ে আছে। অনেক আগে এখান থেকে রেল চলাচল করত, তাও বেশ অনেক আগে। এগুলো জানা এখানকার লোকেদের থেকে। খুব সুন্দর জায়গাটা। ঝিরিঝিরি এখনো বৃষ্টি পড়ছে, বলছে আরো বৃষ্টির পূর্বাভাস আছে। মনে হয় না কারেন্ট আজকে আসবে। কালকে সারা রাত্রির কারেন্ট ছিল না। আর কালকে রাত্রিবেলা যখন আমরা জঙ্গলের ভেতর থেকে আসছিলাম, তার এক্সপিরিয়েন্স অন্যরকমই ছিল। পুরো অন্ধকার, শুধু আমাদের গাড়ি যাচ্ছে মাঝপথে। অঝোরে বৃষ্টি, অঝোরে মানে কি অঝোরে বৃষ্টি, কিছুই দেখা যাচ্ছে না রাস্তায়। এরকম ভালো এক্সপিরিয়েন্স হলো এই প্রথমবার জয়ন্তীতে। আর তার সাথে রাতের অন্ধকারে জঙ্গলের পথ দিয়ে চলা। আর এই জায়গাটা তো অসাধারণ। কেমন লাগছে বলো? অসাধারণ জায়গা। আমি আগেও এসেছি, তবে পিডব্লিউডি বাংলোতে প্রথমবার থাকছি। ওই যে সারা চাতালটা, যত হাতি ওই দিক দিয়ে এই গ্রামে আসে খাবার টাবার করতে। ফটো আছে ওই ফটো তুলে। বলুন দাদা আপনার হোটেলটা সম্বন্ধে। এটা হচ্ছে নেচার হাট, টাইগার রিজার্ভের জয়ন্তীতে আছে এটা। হ্যাঁ, নদীর থেকে ধরুন 50 মিটার মতো দূরে আছে। এটা এখানে আমার রুম আছে, মোট 5টা হচ্ছে এমনি গ্রাউন্ড ফ্লোরের রুম আছে, আর একটা হচ্ছে উডেন রুম আছে, যেটার মধ্যে 5 থেকে 6 জন অ্যাকোমোডেশন আছে। একদম নদীর সামনে, আপনারা ভিউটাও দেখতে পাচ্ছেন। খুব সুন্দর জায়গাটা। আপনারা যদি জয়ন্তীতে আসেন কখনো, এই রিসর্টটায় অবশ্যই আসবেন। হ্যাঁ, আপ্পালদার রিসর্ট, এই রিসর্টটায় অবশ্যই আসবেন। এটা আমাদের অনেক পুরনো চেনা পরিচিত। একদম পুরো ঘরোয়া খাওয়া, মানে আপ্পালদার নিজের হাতে রান্না করে খাওয়াবেন, বাড়িতে রান্না হয়, বাড়ির খাওয়া পাবেন। একদম খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আশেপাশে পুরো জঙ্গল, আর একটু এটা পেরালে 50 মিটার দূরেই নদী। একদম জয়ন্তী নদীর সামনে। এইটা হচ্ছে রিসোর্টটায় ঢোকার রাস্তা। খুব সুন্দর, আশেপাশে পুরোটাই জঙ্গল। তো অবশ্যই যদি এখানে আসেন, এই হোটেলটা বা রিসোর্টটা আপনার বুক করতে পারেন। এখানে আড্ডা মারার জায়গা, এখানটায় দুপুরবেলা বা বিকালবেলা বসে আড্ডা মারার জায়গা। এই জায়গাটা এটাও খুব সুন্দর। এটা দেখতে পাচ্ছেন দূরে, এই হোটেলটার মধ্যে আছে দুটো, হ্যাঁ, কাঠের ঘর। এটা দুটো রুম আছে, আর এছাড়াও এইদিকে রুম আছে অনেকগুলো, আর এই পাশটা অনেকগুলো রুম আছে। একটা জয়ন্তী ছোট্ট গ্রাম, খুব সুন্দর। আশেপাশে জায়গাটা বয়ে গেছে জয়ন্তী নদী। পিডব্লিউডি বাংলো থেকে আজকে আমরা অনেকটা হেঁটে বাইরের দিকে এসেছি। এইখানটা হচ্ছে বক্সার টাইগার রিজার্ভে যে সাফারিটা হয়, সেটা হচ্ছে এই দিক দিয়ে হয়।
আজকে জুন মাসের 16 তারিখ। কালকে থেকে অলরেডি সাফারি বন্ধ, জঙ্গল বন্ধ। তো সাফারি এখানে আজকে বন্ধ বলে এখানে কোনো গাড়ি দাঁড়ানো নেই, বাট এখান থেকে সাফারিটা স্টার্ট হয়। আর এই জায়গাটায় হচ্ছে পুকুরি লেক যাওয়ার জায়গা। আমরা এখন যাচ্ছি সিএম বাংলো দেখতে। এখন ঠিক পাশটাই হচ্ছে সিএম বাংলো। আমরা একটু সিএম বাংলোতে যেতে যাচ্ছি দেখতে। না আমরা হেঁটে হেঁটে অনেকটা দূর চলে এসেছি। নদীর জল প্রায় হয়ে চলেছে। এখানে জল থাকে না, বাট বৃষ্টি হচ্ছে বলে জলটা অনেকটা বেড়েছে আগে থেকে। আর স্রোতটা দিক থেকে বুঝতে পারছে। লাঞ্চ ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, পেঁয়াজের ডাল, পটল পোস্ত। এটা হচ্ছে বরলি মাছ, তিস্তায় পাওয়া যায় যে বরলি মাছ, সেই বরলি মাছের ঝোল আর স্যালাড আর সাথে চাটনি। বিকালবেলা এখন আমরা বসে খাচ্ছি কফি আর পকোড়া। আজ আমাদের রাতের ডিনার হচ্ছে ভাত, একটা সবজি, আলু ভাজা, এখানে আছে হচ্ছে পাবদা মাছ, স্যালাড আর এটা দেশি চিকেন কষা। এদের এখানে রান্নাটা কিন্তু অসাধারণ, রান্না নিয়ে কোনো কথা হবে না। এখন বাজে রাত 1টা, অঝোরে বৃষ্টি বাইরে। ঘুমাতে যাচ্ছি মাথায় একটা টেনশন নিয়ে যে কালকে কখন বেরাতে পারবো বা আদৌ পারবো কিনা। আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।